হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা হওয়ার পর কতটা বিনয়ী ছিলেন, কতটা তাকওয়াবান ছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাজ কার্যালয়ে বসে আছেন। হঠাৎ করে একজন বাইতুল মালের একজন দায়িত্বশীল এসে আল্লাহর রাসূলের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে একটি উট হারিয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন, আমি অনেক খোঁজাখুঁজি করেছি, এরপরও পাই নাই। এই কথা শোনার মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। চিন্তার একটা ছাপ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে পাওয়া যায়। পাশ থেকে প্রজারা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, কি কারণে আপনি এত চিন্তিত হয়ে গেলেন? আমিরুল মুমিনিন বলে, একটা উট হারিয়ে গেছে, বাইতুল মাল থেকে একটা উট হারিয়ে গেছে, উট পাওয়া যাচ্ছে না। লোকজন বলতেছে, আমিরুল মুমিনিন, সামান্য একটা উটের জন্য আপনি এত চিন্তিত? আপনি অর্ধজাহানের খলিফা। আমিরুল মুমিনিন বলতেছে, এটা তোমাদের কাছে সামান্য উট হতে পারে, কিন্তু আমি ওমরের কাছে এটা আল্লাহ তাআলার দেয়া বড় একটি আমানত। কেমন খলিফা ছিলেন তারা! এই কথা বলার পর হযরত ওমর আর ঘরে বসে থাকলেন না। একটা লাঠি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ওই মরুভূমির মধ্যে দৌড়াতে লাগলেন। বালুর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট খুঁজতে লাগলেন। এমন একটা অবস্থার মধ্যে আরো কিছু সাহাবীরা জিজ্ঞেস করতেছে, আমিরুল মুমিনিন, আপনি এই রৌদ্রের মধ্যে, এই উত্তপ্ত বালুর মধ্যে আপনি কি খুঁজতেছেন? এত পেরেশানি যুক্ত দেখা যাচ্ছে কিসের জন্য? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ভাই, বাইতুল মাল থেকে একটা উট হারিয়ে গেছে। এই উটটা যতক্ষণ পর্যন্ত আমি ওমর না খুঁজে বের করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো প্রশান্তি আসবে না। এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি এই উটের ব্যাপারে কি জবাব দিব? আল্লাহ তাআলা যদি আমাকে ডাক দিয়ে বলে, ওমর, তোমার শাসনামলে তোমার বাইতুল মাল থেকে একটা উট হারিয়ে গেছে, আর তুমি ওমর এটার ব্যাপারে পেরেশানি করো নাই, তখন আমার কি একটা অবস্থা হবে? যতক্ষণ পর্যন্ত আমি ওমর এই বাইতুল মালের উটটা খুঁজে না বের করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমরের মন শান্ত হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর মধ্যে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলেন। হঠাৎ করে দেখে নিচে গাছের এক কর্নারে ওই বাইতুল মালের উটটা দাঁড়িয়ে আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে ওই উটটা যখন বাইতুল মালে পৌঁছে দিল, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাও আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি ওমর বাইতুল মালের জিনিস হেফাজত করে বাইতুল মালে ফিরিয়ে দিতে পেরেছি। এরকম ছিলেন খলিফাতুল মুসলিমিনরা।